সাম্প্রতিক বছরগুলোতে যেসব কৌশলগত সামরিক সমঝোতা একসময় পর্দার আড়ালে সীমাবদ্ধ থাকত, এখন সেগুলো আর গোপন নেই। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা এখন প্রকাশ্য দৃশ্য। সাম্প্রতিক একটি ভিডিও ফুটেজ সেই বাস্তবতারই স্পষ্ট ইঙ্গিত বহন করছে। এতে দেখা যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে সরাসরি নোঙর করেছে রাশিয়ার যুদ্ধজাহাজ। দুই দেশের নৌ প্রতিনিধিরা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিনিময় করছেন উপহার, আর বন্ধুত্বপূর্ণ পরিবেশে চলছে আলোচনা ও পর্যবেক্ষণ। রাশিয়ার বাল্টিক ফ্লিটের স্টোইকি করভেট বর্তমানে ইরানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিতে অবস্থান করছে। এই মহড়া পরিচালিত হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ ও ওমান উপসাগর সংলগ্ন জলসীমায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় রুশ করভেটের ক্রুরা তাদের ইরানি সহকর্মীদের সঙ্গে নেভিগেশন চার্ট পর্যবেক্ষণ করছেন এবং সমন্বিত কৌশল নিয়ে আলোচনা করছেন। এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং সুসংগঠিত সামরিক সহযোগিতার বহিঃপ্রকাশ। বাল্টিক ফ্লিট প্রেস সার্ভিসের তথ্যানুসারে স্টোইকি করভেট ওমান উপসাগরে পাসেক্স ধরনের যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। ইরানি নৌবাহিনীর আলভান্ট ব্রিগেডের শহীদ সাইয়াদ সিরাজি করভেট এবং নেজেহ মিসাইল বোট এই মহড়ায় যুক্ত হয়েছে। সমুদ্রপথে যোগাযোগ রক্ষা, বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই, এসবই মহড়ার মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণ কার্যক্রমে পালাক্রমে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া ও ইরান। কখনো রুশ নৌ কমান্ড কৌশল নির্ধারণ করছে, আবার কখনো ইরানি বাহিনী নেতৃত্ব দিচ্ছে অনুশীলনে। দীর্ঘ পাল্লার সমুদ্রযাত্রার অংশ হিসেবে করভেট ক্রুরা কঠোর পরিবেশে বাস্তবসম্মত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। এতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও সমান্তরালভাবে আলোচনা চলছে। সুইজারল্যান্ড জেনেভা শহরে ইরান ও রাশিয়ার মধ্যে বৈঠকে আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে আলোচনার পরপরই ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত তেহরান মস্কো সম্পর্কের কৌশলগত গভীরতার দিকে ইঙ্গিত করে। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য অস্থিরতার প্রেক্ষাপটে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক এই যৌথ মহড়া ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য প্রস্তুতির অংশ। বিশেষ করে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এখন তেহরানের অগ্রাধিকার। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এই জলপথে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ভিডিও ফুটেজে আরও দেখা যায় রুশ ও ইরানি নাবিকরা পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশে কাজ করছেন, একসঙ্গে জাহাজের ডেকে দাঁড়িয়ে আলোচনা করছেন, অপারেশনাল কৌশল পর্যবেক্ষণ করছেন, নেভিগেশন সিস্টেম। এই দৃশ্য কেবল সামরিক সহযোগিতার নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে। দুই দেশ এখন প্রকাশ্যে একে অপরের পাশে অবস্থান করছে। যদিও এই মহড়া কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি, তবুও এর রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর। সমুদ্রের নিরাপত্তা জোরদার, যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুতি, এই তিনটি লক্ষ্যই স্পষ্টভাবে সামনে এসেছে। উল্লেখ্য, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময়ে ইরান বহুবার স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এএফপি জানিয়েছে, বাস্তবিক অর্থে এই প্রণালী বন্ধ করা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব পড়বে। ফলে এমন সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া, ইরান এবং চীনের অংশগ্রহণে পরিচালিত সামরিক মহড়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। এটি কেবল প্রতিরক্ষা অনুশীলন নয়, বরং একটি ভূ রাজনৈতিক অবস্থান প্রকাশের মাধ্যম। বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের দিকে, যেখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। সব মিলিয়ে ইরান ও রাশিয়ার এই প্রকাশ্য সামরিক সহযোগিতা ইঙ্গিত দিচ্ছে এক নতুন বাস্তবতার, যেখানে কৌশল আর গোপন নয়, বরং দৃশ্যমান। আর সেই দৃশ্যই আজ আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে।